ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل যেই মাত্র আব্রাহার বাহিনী আল্লাহর ঘরের উপর আক্রমণ করবে গো, ওই সময়ে আল্লাহ চড়ুই পাখির চাইতে ছোট ছোট একদল বাহিনী পাঠাইয়া দিছে। ওই বাহিনীর নাম আবাবিল। না, আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে আসা, তৈরুন শব্দের অর্থ পাখি, আর আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে আসা। আল্লাহ লোহিত সাগরের পার থেকে এক জাক বাহিনী পাঠাইয়া দিছে, যেই বাহিনীর নাম হইল পাখি। ওই পাখিগুলার পায়ে একটা অ্যাটম বোমা, মুখে একটা অ্যাটম বোমা। আল্লাহর ঘরের উপর থেকে এই অ্যাটম বোমা যার উপরে ছাড়ে, মাথা দিয়া ঢুইকা নারী বুড়ি সহ একেবারে জমিনে ফালাইয়া দেয়। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহ বলেন এমন একটা অবস্থা বানাইয়া দিছি, গুড়া অথবা হাতি অথবা যে কোনো গরু ছাগল যখন কোনো খাবার খায়, যখন এটা চিবাইয়া মাঝে মাঝে জমিনে ফালায়, জমিনে ফালানোর পরে চিবানো খাবারটার যেমন দেখা যায়, আল্লাহ কয় আমি ওই যে আব্রাহার বাহিনীরে ওই রকম নিষ্পেষিত কইরা জমিনে ফালাইয়া দিছি। আমার সিদ্ধান্ত, আমি আল্লাহ ছোট ছোট পাখির দ্বারা আমার ঘর কাবারে আমি রক্ষা করব। এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ বলেন নমরুদ দ্বারা আমি মারবো একটা ছোট্ট প্রাণীর দ্বারা, যেই প্রাণীটারে আরবিতে বলা হয় জুবাব, অর্থ মশা, মাছি। জুবাব অর্থ কি? মাছি। মশা নামক একটা প্রাণীর দ্বারা আমি নমরুদকে দুনিয়া থেকে বিদায় করব। সুয়ে ও খসমে কে তীরন্দাখতা পেশায়ে কারশ কিফায়ত সাখতা। নমরুদ বিশাল বড় একটা মিনার বানাইছে, ওই মিনারের উপরে দাঁড়াইয়া আসমানের দিকে তীর মারছে। আল্লাহ কয় তুই যখন আমারে মারার জন্য মিনার থেকে তীর ছুঁড়া দিছ, আজ ইব্রাহিম একটা মাছে মাইরা নমরুদের তীরের মাথায় একটু রক্ত লাগায়া দাও। যেই মাত্র তীরটা আবার ফেরত আসছে, সুয়ে ও খস মেকে তীরান্দাখতা পেশায়েগা রশকিফায়াত সাখতা। এই তীর আবার আল্লাহ ফেরত পাঠাইছে। ওই তীরটার হাতে লইয়া ইব্রাহিম নবীর কাছে গিয়া কই, ইব্রাহিম তোমার আল্লাহরে মারার জন্য তীর পাঠাইছিলাম, এই যে দেখো রক্ত, তোমার আল্লাহ মারা গেছে। কন্যা উযুবিল্লাহ, আরো জোরে কন্যা উযুবিল্লাহ। এই নমরুদ রে আল্লাহ একটা ল্যাংরা মশার দ্বারা দুনিয়া থেকে বিদায় করছে। নমরুদ বৈশা রইছে, আল্লাহ অর্ডার করছে মশা নাকের ভিতর দিয়ে ঢুইকা একেবারে মস্তিষ্কে ব্রেনে বৈশা গেছে। কিছুক্ষণ পরে পরে যখন আঘাত করে মাথার যন্ত্রণা বেড়ে যায়, অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়, মাঝে মাঝে নিজেই থাপড়ায়, দেওয়ালের মধ্যে আঘাত করে। লোক নির্ধারণ করছে আঘাত করলেই মাথার মধ্যে আঘাত করবা। শেষ পর্যন্ত পিটাইতে পিটাইতে কয় হয় না, লাঠি লও। লাঠি নিয়ে যখন বাড়ি মারছে, মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে, ল্যাংরা মশা উইরা চইলা গেছে, ফেরাউন মারা গেছে। আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত, একটা ল্যাংরা মশার দ্বারা আমি আল্লাহ প্রভাবশালী নমরুদরে দুনিয়া থেকে বিদায় করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু
मदीना की दिल में है तमन्ना नहीं तो मेरे पास सफर की समाना सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना सल्लल्लाहु अला सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु भक्ति का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रोजाए प्यारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर दरबारे असंख्य शुक्र जे अल्लाह ताआला आमादेरके दीनेर निस्बते कुरआन मजीद सुन्नाह शरीफेर निस्बते उम्मतेर उलामाए किरामेर जबान थेके दीनेर किछु गुरुत्वपूर्ण कथाबार्ता शुनबो एबं আমল करब এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান মুনিবের দরবারে কারিমাত ও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহর ঘরে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। কত মানুষ আছে জুমার দিন নিয়ত করছে নামাজ পড়বে কিন্তু পড়তে পারে নাই, আসতে পারে নাই, বসতে পারে নাই। আল্লাহর দয়া নাই, আল্লাহর রহমত নাই, ইচ্ছা আছে নাই, তকদিরে নাই। এই সমস্ত ঝামেলা থেকে আল্লাহ আমাকে আপনাকে ফারেক করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করছেন। এই সময়ে কত মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে, কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে রুটের পাশে পড়ে রয়েছে, কত মানুষ মৃত্যু শয্যায় শায়িত বিছানায় গড়াগড়ি করতেছে। আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে দয়া করছেন, মায়া করছেন, ভালোবাসছেন। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহ যাদেরকে বেশি পছন্দ করে এদেরকে দিয়ে আল্লাহ দ্বীনের কাজ করায়। যাদেরকে পছন্দ করে না, যাদেরকে মহব্বত করে না, আল্লাহ যাদেরকে ভালোবাসে না, এদের দ্বারা দ্বীনের কাজ হয় না। মসজিদের পাশে বাসা, মসজিদের পাশে দোকান, মসজিদের পাশেই থাকে, কিন্তু এরপর মসজিদে আসতে পারে না। কারণ আল্লাহ তাআলার দয়া নাই, রহমত নাই, আল্লাহ তাকে ভালোবাসে না, পছন্দ করে না, এজন্য সে আসতে পারে না। এজন্য সব সময় আল্লাহর কাছে রহমত চাওয়া, আল্লাহর কাছে তৌফিক চাওয়া, আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দান করো,
আল্লাহ আমার সুস্থতার জিন্দেগি দান করো। আল্লাহ আমি যেন ভালো কাজ করতে পারি, আমাকে তৌফিক দান করো। আল্লাহর কাছে তৌফিক চাওয়া, রহমত চাওয়া। বেশি বেশি চাইলে আল্লাহ তাআলা তার বান্দারে বেশি বেশি দয়া দেয়, রহমত দেয়, ভালোবাসা দেয়। আর আল্লাহ তাআলা যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। আল্লাহ তাআলা যা করেন আমাদের ভালোর জন্যই করেন। আল্লাহর ফায়সালার উপরে ভেটো দেওয়া, কথা বলার ক্ষমতা আমার আপনার নাই। কি বলেন, আছে? আল্লাহর ফায়সালা, আল্লাহর সিদ্ধান্তের উপরে আমার আপনার সিদ্ধান্ত চলে না। আল্লাহর ফায়সালাই আমাদের জন্য মঙ্গল। আল্লাহর ফায়সালাই শ্রেষ্ঠ ফায়সালা। আল্লাহর সিদ্ধান্ত শ্রেষ্ঠ সিদ্ধান্ত। এজন্য অনেক সময় দেখবেন সব কিছু, সমস্ত ছেলে সন্তানদেরকে আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছেন। মক্কার কাফেররা ডাইকা ডাইকা কয় মুহাম্মদ তো লেজ কাটা, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ মারা গেলে মুহাম্মদের নাম নিশানা নেওয়ার মতো কেউ থাকবে না। রসুলের মন খারাপ হয়ে যায়, নবীজি কষ্ট পায়। আল্লাহ বলেন, হাবিব কষ্ট পায়েন না। যারা আপনাকে লেজ কাটা বলে, নির্বংশ বলে, মূলত তারাই লেজ কাটা, তারাই নির্বংশ। তো শেষ পর্যন্ত আল্লাহ রসুলের বিবি হযরতে মারিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে আল্লাহ একটা ছেলে সন্তান দিয়েছিলেন, যে ছেলেটার নাম ছিল ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। এই ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে আসার পর থেকেই অসুস্থ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের চেহারার দিকে তাকাইলে নবীজির কলিজা ঠান্ডা হয়ে যাইত, পেরেশানি দূর হয়ে যাইত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে গিয়া হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার ইব্রাহিমরে আপনি সুস্থ বানায়া দেন, আমার ইব্রাহিমরে সুস্থতার নেয়ামত দান করেন। এই কথা বইলে যখন নবীজি হাত উঠাইছে, এমনি একজন সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি কষ্ট পাওয়ার কথা কিনা? 4টা ছেলের থেকে 3টা ছেলেই আল্লাহ দিছেন, আবার নিয়ে গেছেন। আবার এই ছেলেটা আছে অসুস্থ, আল্লাহ তাআলা আবার এই ছেলেটারও নিয়ে গেছেন। নবীজির মনটা ভাঙা। কি বলেন, কথা ঠিক না? সন্তান দেয় কে? আল্লাহ। সন্তান নেয় কে? সুস্থতা দেয় কে? আবার অসুস্থ বানায় কে? আল্লাহ। বিপদ আপদ মুসিবত দেয় কে? আল্লাহ। আবার বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করে কে? আমার আপনার নবী চোখের পানি জড়াইতেছেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আল্লাহর রাসূলের সান্ত্বনা দেয়, নবীজি কষ্ট পায়েন না, ব্যথা পায়েন না, সন্তান দিছে আল্লাহ, নিছে আল্লাহ, অতএব সবর করেন, ধৈর্য ধারণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর করছেন, ধৈর্য ধরছেন। বাড়িতে আইসা দেখে বিবি মারিয়া কান্না করতেছে আর সন্তান ইব্রাহিম জমিনে পড়ে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম রে কোলে নিয়ে মারিয়ারে সান্ত্বনা দিতেছেন, মারিয়া চিন্তা কইরো না, ফিকির কইরো না, কষ্ট পায়ো না, সন্তান দেয় আল্লাহ, নেও আল্লাহ। যদি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, হাসরের ময়দানে আল্লাহ তোমার ছেলে ইব্রাহিমরে দিয়ে তোমারে জান্নাতে পৌঁছায়া দেবে।
আর যে বাচ্চাগুলা দুনিয়াতে নাবালেগ অবস্থায় মারা যায়, আল্লাহ এই বাচ্চাগুলারে হাসরের মাঠ থেকে জান্নাতের গেইটে দাঁড় করাইয়া দেবে। এই বাচ্চাগুলা জান্নাতের গেইটে দাঁড়ায়া তার মা বাবার অপেক্ষায় থাকবে। আল্লাহ যখন জান্নাতের ফয়সালা করবেন, সন্তানগুলা মারে বাবারে ডাকবে, ডাইকা ডাইকা আল্লাহ তৈরি জান্নাতের মেহমান বানায় দেবে। তাহলে এই ফয়সালা কার? আল্লাহর ফয়সালার উপরে কোনো ফয়সালা আছে? আল্লাহর সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত আছে? এজন্য আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফয়সালা, এটা আমাদের জন্য মঙ্গল, এটা আমাদের জন্য কল্যাণ। কি বলেন? কথা ঠিক না? মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, ফেরাউন 30,000 শিশু বাচ্চা জবাই করছেন মুসা নবীরে মারার জন্য, কিন্তু মুসা নবীরে মারতে পারছেনি। হ্যাঁ, কারণ আল্লাহর ফয়সালা, মুসার একটা পশমও কেউ ছিঁড়তে পারবে না, এটা আল্লাহর সিদ্ধান্ত। মুসা আলাইহিস সালামের মা মুসা নবীরে নিয়া রান্না করে ফেরাউনের বাহিনী আইসা বাড়ি গ্রাও। মুসা নবীর মা ভয় পায়া গেছে যে আমার মুসারে তো এখন মেরে ফেলবে, হত্যা করে ফেলবে, আমার মুসারে এই বাহিনীর হাত থেকে আমি কেমনে বাঁচাইতাম, কেমনে বাঁচাবো? আল্লাহ ওহী পাঠাইয়া দিছে, মুসার মা তোমার সন্তানরে আগুনের চুলাতে ঢুকায় দাও। মুসা আলাইহিস সালামের মা কয় এটা কেমনে সম্ভব? আমি মা হয়ে আমার ছেলেরে আগুনে ফেলাইয়া দিব? আল্লাহ কয় তোমার সন্তান বাঁচানোর জিম্মাদার আমি আল্লাহ, তোমার সন্তানরে বাঁচামো আমি যা কইছি তা করো। ঢুকাইয়া দিছে চুলার ভিতরে। হেফাজত করছে কে? আরো কিছুদিন পরে মুসা আলাইহিস সালাম যখন একটু বড় হইছেন, মুসা নবীর মা ওনার দুধ খাওয়াইতেছে, এমন সময় ফেরাউনের বাহিনী আসছে। আল্লাহ কয় চিন্তা করো না, হেফাজত আমি করবো, কুদরতের হাতে হেফাজত করছে। কিছুদিন পরে বাটি চালান দিছে, চিরুনি অপারেশন, যেই শত্রুর জন্য 30,000 শিশু বাচ্চারা জবাই করছি, শত্রুরে খুঁজে পাইছি না, এবার দেখবো আমার শত্রু কোথায় লুকায় রয়েছে। আল্লাহ কয় মাটি পর্যন্ত করতে পারবা, 7 জমিন মাটির নিচে যাইতে পারবা, এরপরও মুসার সন্ধান পাইবা না, কারণ এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালার উপরে পৃথিবীতে আর কোনো ফয়সালা নাই। মুসা আলাইহিস সালামের মারে অর্ডার করছেন, মুসার মা একটা সিন্দুক বানাও, সিন্দুক বানায়া সিন্দুকের ভিতরে তোমার মুসারে ঢুকাইয়া এটা নদীতে ছাইরা দাও, লোহিত সাগরে ছাইরা দাও। মুসলমান ভাইয়েরা আমার দিলের কান লাগায়া শুনেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ভয় পায়া গেছেন, টেনশনে পড়ে গেছেন যে আল্লাহ আমার মুসারে নিয়ে কি খেলা শুরু করছে। একবার বলে আগুনের চুলাতে ঢুকাও, আবার বলেন সিন্দুক বানায়া সিন্দুকের ভিতরে মুসারে ঢুকাও, এই সিন্দুক আবার নদীতে ছাইরা দাও। ও আসমানের মালিক, তুমি আমার সাথে কি খেলা শুরু করছ? আল্লাহ ডাক দিয়া বলেন মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেন মুসার মা তুমি কি জানো না সমস্ত ক্ষমতা যে আমার, সমস্ত শক্তির মালিক যে আমি আল্লাহ। এ মুসলমান,
ভয় পায় না, চিন্তা কইরো না, তোমার মূসারে সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া লোহিত সাগরে তুমি ছেড়ে দাও। মূসা আলাইহিস সালামের মা কই, আল্লাহ আমি সিন্ধুক পাবো কই, কাঠ পাবো কই, মিস্ত্রি পাবো কই? আল্লাহ বলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, মূসার বাড়িতে যাইয়া কে সিন্ধুক বানাইয়া মূসার মার হাতে উঠাইয়া দিয়ে আসো। এমন সময় কে যেন দরজায় টোকা দেয়, দরজা খুইলা মূসা নবীর মা তাকায় দেখে মিস্ত্রি দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। মূসা নবীর মা জিগায়, আপনি কে? কয়, আমি মিস্ত্রি। কোত্থেকে আসছেন? আল্লাহর পক্ষ থেকে আমাকে প্রেরণ করা হয়েছে। সুন্দর করে একটা সিন্ধুক বানাইয়া দিছে। এই সিন্ধুকের ভিতরে পয়গম্বর মূসা নবীরে রাখছে, রাইখা নদীতে ছাইরা দিব। আরে মা তো মাই হয়, মায়ের মন কি আর মানে? জীবন্ত একটা সন্তান, শিশু বাচ্চারে একটা তালাবদ্ধ সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া নদীতে ছাইরা দিব, এইটা কি কোনো মা সহ্য করবনি? হ্যাঁ, আর মা তো মাই, ঠিক না? মূসা নবীর মা কলিজা যেন ছিঁড়া যায়। আল্লাহ মূসার মারে ডাক দিয়া কই, মূসার মা তোমার সন্তান রে আমি আল্লাহ তোমার কোলে আবার ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शद के माई नाम है, दोनों आलम की हकीकत एक पैमानाम है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। মূসা নবীর মা মূসা নবীর সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া দিচ্ছে লোহিত সাগরে ছাইরা। মূসা নবীর একটা ভাই ছিল, বোন ছিল। ওই বোনটারে কইছে, তুমিও যাও দেখো সিন্ধুকটা যাই কই। মূসা নবীর বোন নদীর পারে যায়, সিন্ধুকও চলতেছে। চলতে চলতে সিন্ধুক গিয়া ফেরাউনের বাড়ির ঘাটে লাগছে। লম্বা কথা, ফেরাউন লালিত পালিত করব এমন সিদ্ধান্ত হইছে, কিন্তু মূসা নবী কাহারও স্তনের দুধ পান করে না। আল্লাহ এমন একটা সিস্টেম করছে, পদ্ধতি করছে, মূসা নবীর মারে ওই ফেরাউনের রাজপ্রাসাদে খবর দেয়া নেওয়াইছে। যেই মাত্র মূসা নবী মার চেহারাটা দেখছে গো, লাভ দিয়া মায়ের কোলে উঠে গেছে। গুফতে মূসা বা খুদা দর কোহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশে নূর, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশে নূর। শাফি'e রোজে জযা ওয়া গা খতীবে अंबिया, साहिब हौज़ लिवाज़िल खुदा रोज़े अतीद, साहिब खुल्क अज़ीम मज़हर जोद अमीन, आयत रहमत की शान उरा वुस्ता रहीम, रहमतुल लिल आलमी खा अंदश खुदावंद करीम, खल्क खुल्क कौल फ़अल हदी सिमत व हमीद।
যেই মাত্র মূসা নবী লাফ দিয়া মায়ের কোলে চইলা গেছে, মায়ের স্তনের দুধ পান করা শুরু করছে। ফেরাউন বসা ছিল, লাফ দিয়া দাঁড়াইয়া কই, এ আমার রক্ষীরা, এই মহিলার জন্য রাজপ্রাসাদে একটা প্রাসাদ বরাদ্দ করো, প্রতি মাসে তার খাবার দাবারের ব্যবস্থা করো, প্রতি মাসে মাসে এই মহিলার জন্য একটা বেতনের ব্যবস্থা করো। আল্লাহ বলেন মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ওয়াদা দিছিল না যে মুসার মার কোলে ফিরাইয়া দিব, দিছেনি? হ্যাঁ, এজন্য আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফায়সালা, এটার উপরে পৃথিবীতে আর কোনো ফায়সালা নাই। আল্লাহ চাইছে বৃষ্টি দেওয়ার, বৃষ্টি দিবই, এটার মধ্যে কল্যাণ, এইটাই আমাদের জন্য উপকার, এটাই আমাদের জন্য রহমত। কিন্তু আপনি কষ্ট পেলে কি হইব, আপনি ব্যথা পেলে কি হইব? কারণ আল্লাহর ফায়সালা যে বৃষ্টি হবে ফরদাবাদে, এখন বৃষ্টি দরকার। অনেকে আবার কয় এখন বৃষ্টির কি দরকার আছে? না, আপনার কথাটা কিছু আইতো না যাইতো না, আল্লাহর সিদ্ধান্তই শ্রেষ্ঠ সিদ্ধান্ত, আল্লাহর ফায়সালা শ্রেষ্ঠ ফায়সালা, ঠিক না? এজন্য আল্লাহ যা করেন বন্দার ভালোর জন্যই করেন, আল্লাহ যা করেন বন্দার ভালোর জন্যই করেন। আর আল্লাহর সিদ্ধান্তই শ্রেষ্ঠ সিদ্ধান্ত, আল্লাহর ফায়সালা শ্রেষ্ঠ ফায়সালা। আল্লাহর ফায়সালার উপরে পৃথিবীতে আর কোনো ফায়সালা নাই। আল্লাহ চাইছে যে সমস্ত নবীর চাইতে আমার বন্ধুরে আমি শ্রেষ্ঠত্ব দিব, এটা আল্লাহর ফায়সালা। আল্লাহ শ্রেষ্ঠত্ব দিছেন। আল্লাহ চাইছে সমস্ত কিতাবের চাইতে কোরআনের মর্যাদা আমি বাড়াইয়া দেব, কোরআন কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় থাকবে। এই কোরআন আমি আল্লাহ মানুষের সিনাতে ঢুকাই, আমার কোরআনরে আমি হেফাজত করব, এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা আল্লাহর ফায়সালা। আল্লাহ এই ফায়সালা কিয়ামত পর্যন্ত অটল এবং অবিচল রাখবে। আর আল্লাহর ফায়সালার উপরে আর কোনো ফায়সালা নাই। মুসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামরে ওয়ারিস সূত্রে এক লাঠির মালিক বানাইছে। যেই লাঠি ছিল শ্বশুর হযরতে শুআয়ব আলাইহিস সালামের কাছে। বিয়ের পরে জামাইরে যে কিছু দেয় খুশি হইয়া, এটা আমাদের বাসায় যৌতুক কর, ঠিক না? যৌতুক কয় না, অনেকে আছে গলাত ফাড়া দেয়, এটা লয়, এটা লওয়া হারাম, এটা লওয়া কি হারাম। যৌতুক না লইয়া বাথরুমের টাঙ্কিতে মুখ লাগায় পায়খানা খায়ালাও অনেক ভালো, কি কন কথা ঠিক না? তো মুসা আলাইহিস সালাম জামাইরে কিতা দিব, তখনকার সময় তো যৌতুকের প্রথা আসিল না। উনি খুশি হয়ে জামাইরে লাঠিটা দিছে। এই লাঠি লইয়া বকরি ছড়ায়, এই লাঠি লইয়া গাছের পাতা পারে, লাঠির উপরে হেলান দিয়া দাঁড়ায়। এই লাঠি আবার মাঝে মাঝে ফেরাউনের রাজ দরবারে ছাড়লে অজগর সাপ হয়ে যায়। আবার লাঠিতে সাপরে যখন আবার টাচ করে সাপ আবার লাঠি হয়ে যায়। এইভাবে চলছে মুসা আলাইহিস সালামের জিন্দেগি। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের বাহিনী আর নমরুদের বাহিনী, মুসা আলাইহিস সালামরে আল্লাহ বলছেন এলাকা ছাইরা দেন। মুসা আলাইহিস সালাম ওনার দলবল নিয়ে যখন লোহিত সাগরের পারে দাঁড়াইছে, পিছনে তাকায় দেখে ফেরাউনের ৮০,০০০ বাহিনী আসতেছে, মুসা নবীরে ধ্বংস করবে, মুসা নবীর উপর আক্রমণ করবে, হামলা করবে। আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত, আমার মুসার উম্মতের একটা পশমও ছিঁড়তে পারবে না, এটা আমি আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলেন না। আর এটাই ছিল মুসা আলাইহিস সালামের ইয়াকিন। মুসা নবীর উম্মত বনি ইসরাইল গিয়া কয় আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন, আমরা যাইয়া। কি কয়? আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের সাথে যুদ্ধ করেন, আমরা যাইয়া। আর যেইভাবে আইতাছে মাটির সাথে ফিসা লাইব। মুসা আলাইহিস সালামের ঈমান কত মজবুত ছিলেন। উনি বলেন কাল্লা, কখনোই না, পারবেই না, কারণ আমার সাথে আমার আল্লাহ আছে। আমার সাথে কে আছে? আল্লাহ আছে। রাসূলুল্লাহ যখন হিজরত করার জন্য সিদ্দিক আকবরকে নিয়ে রওনা হয়েছিলেন, গুহাতে আশ্রয় নিলেন,
গুহার মুখ বরাবর চলে গেছে। মক্কার কুফফারের লিডাররা, জুতা দেখা যায়, জুতার শব্দ শোনা যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পায়া গেছেন। আল্লাহ রসুল বলে, ভয় পাও না, আমরা দুইজন নয়, আমি মুহাম্মদ একা নয়, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমার সাথে আরো একজন আছে, তিনি আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। আর আল্লাহ যাদের সাথে থাকে, আল্লাহ যাদের বন্ধু হয়ে যায়, দুনিয়াতে এদের কোনো বিপদ নাই, এদের কোনো চিন্তা নাই, এদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা ভয় পেয়ে গেছে। লোহিত সাগরের পারে যখন দাঁড়ায় গেছে গো, আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াদরিব বিআসাকাল বাহর, এ মূসা, তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠির দ্বারা নদীর পানিতে আঘাত করো। মূসা আলাইহিস সালাম মনে মনে কয়, লাঠি দিয়া পানিতে আঘাত করলে কি হইব? পিছনে দি বাহিনী দাঁড়ায় রয়েছে। আল্লাহ বলেন, পয়গম্বর, আমার সিদ্ধান্ত, আমি আল্লাহ লাঠি দিয়া যখন পানিতে বাড়ি মারবা, আমি আল্লাহ পানির উপরে 12টা রাস্তা বানায়া দেব। মূসা আলাইহিস সালাম লাঠি দ্বারা যখন আঘাত করছে, সুন্দর 12টা রাস্তা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম সহ ওনার উম্মত দলবল সুন্দরভাবে যখন নদী পার হয়ে গেছে, ফেরাউনের বাহিনী আইসা, তারা কই এই রাস্তা দিয়ে হেরা গেছে, আমরাও যাবো। যেই মাত্র সবাই উঠছে, আল্লাহ কুদরতের ইশারায় রাস্তা দিছে ভাঙ্গা, সব পানিতে পড়ছে। আল্লাহ সবগুলারে নাকানি চুবানি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, সমস্ত ক্ষমতা আমার, আর আমি যা সিদ্ধান্ত নেই, আমি যা ফায়সালা করি, এই ফায়সালাই শ্রেষ্ঠ ফায়সালা। আমার ফায়সালার উপরে পৃথিবীতে আর কোনো ফায়সালা নাই, আমার সিদ্ধান্তের উপরে আর কোনো সিদ্ধান্ত নাই। কন্যা সুবহানাল্লাহ। নবীর চাচাও যখন মক্কার লিডার হয়ে গেছে, দাদা মারা গেছেন, বাপ নাই, মা নাই, প্রটোকল দেওয়ার মতো কেউ নাই। আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাওয়াল্লি, আব্রাহার বাদশাহ, কাবা ধ্বংস করার জন্য আসতেছে। যেই মাত্র কাবার ভিতরে প্রবেশ করছে, ওই সময় আব্রাহার বাদশাহ নবীর দাদারা কই, তুমি না কাবা ঘরের মুতাওয়াল্লি, তোমার ঘর ভাঙতে আইছি, তুমি দিয়ে আমার উপর আক্রমণ করো না, তুমি দিয়ে আমারে বাধা প্রদান করো না। তোমার বাহিনী কোথায়? তোমার সৈন্য কোথায়? তোমার অস্ত্র কোথায়? নবীজির দাদার ঈমান কত মজবুত আছেন, যদিও বেঈমান আসতো, তারপরে কথাটা কইছি কি, শক্ত কথা বলছেন যে কাবাগরের মালিক কি আমি, কাবাগরের মালিক কি আমি। গড়ের মালিক যিনি, হিলা দেহে না, যার গড় হেই তার গড় রক্ষা করব, আমি রক্ষা করবো কেমন? সুবহানাল্লাহ। কন্যা একে মিসলে খলিলা তশনশিনী, একে আল্লাহ মস্তি খুদ গুজিনী, जुनैद हजीब हाजिर के गिरफ्तार, एके अल्लाह मस्ती खुद गुजीनी। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলেন, ঘরের মালিক তো আমি না, ঘরের মালিক যিনি, উনি কি দেখে না ওনার ঘর উনি হেফাজত করবে? আল্লাহ সূরা ফিলে বলেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل
যেই মাত্র আব্রাহার বাহিনী আল্লাহর ঘরের উপর আক্রমণ করবে গো, ওই সময়ে আল্লাহ চড়ুই পাখির চাইতে ছোট ছোট একদল বাহিনী পাঠাইয়া দিছে। ওই বাহিনীর নাম আবাবিল। না, আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে আসা, তৈরুন শব্দের অর্থ পাখি, আর আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে আসা। আল্লাহ লোহিত সাগরের পার থেকে এক জাক বাহিনী পাঠাইয়া দিছে, যেই বাহিনীর নাম হইল পাখি। ওই পাখিগুলার পায়ে একটা অ্যাটম বোমা, মুখে একটা অ্যাটম বোমা। আল্লাহর ঘরের উপর থেকে এই অ্যাটম বোমা যার উপরে ছাড়ে, মাথা দিয়া ঢুইকা নারী বুড়ি সহ একেবারে জমিনে ফালাইয়া দেয়। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহ বলেন এমন একটা অবস্থা বানাইয়া দিছি, গুড়া অথবা হাতি অথবা যে কোনো গরু ছাগল যখন কোনো খাবার খায়, যখন এটা চিবাইয়া মাঝে মাঝে জমিনে ফালায়, জমিনে ফালানোর পরে চিবানো খাবারটার যেমন দেখা যায়, আল্লাহ কয় আমি ওই যে আব্রাহার বাহিনীরে ওই রকম নিষ্পেষিত কইরা জমিনে ফালাইয়া দিছি। আমার সিদ্ধান্ত, আমি আল্লাহ ছোট ছোট পাখির দ্বারা আমার ঘর কাবারে আমি রক্ষা করব। এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ বলেন নমরুদ দ্বারা আমি মারবো একটা ছোট্ট প্রাণীর দ্বারা, যেই প্রাণীটারে আরবিতে বলা হয় জুবাব, অর্থ মশা, মাছি। জুবাব অর্থ কি? মাছি। মশা নামক একটা প্রাণীর দ্বারা আমি নমরুদকে দুনিয়া থেকে বিদায় করব। সুয়ে ও খসমে কে তীরন্দাখতা পেশায়ে কারশ কিফায়ত সাখতা। নমরুদ বিশাল বড় একটা মিনার বানাইছে, ওই মিনারের উপরে দাঁড়াইয়া আসমানের দিকে তীর মারছে। আল্লাহ কয় তুই যখন আমারে মারার জন্য মিনার থেকে তীর ছুঁড়া দিছ, আজ ইব্রাহিম একটা মাছে মাইরা নমরুদের তীরের মাথায় একটু রক্ত লাগায়া দাও। যেই মাত্র তীরটা আবার ফেরত আসছে, শুয়ে ও খস মেকে তীরান্দাখতা পেশায়ে কা রশক ফায়াত সাখতা। এই তীর আবার আল্লাহ ফেরত পাঠাইছে। ওই তীরটার হাতে লইয়া ইব্রাহিম নবীর কাছে গিয়া কই, ইব্রাহিম তোমার আল্লাহর মারার জন্য তীর পাঠাইছিলাম, এই যে দেখো রক্ত, তোমার আল্লাহ মারা গেছে। কন্যা উযুবিল্লাহ, আরো জোরে কন্যা উযুবিল্লাহ। এই নমরুদ রে আল্লাহ একটা ল্যাংরা মশার দ্বারা দুনিয়া থেকে বিদায় করছে। নমরুদ বৈশা রইছে, আল্লাহ অর্ডার করছে মশা নাকের ভিতর দিয়ে ঢুইকা একেবারে মস্তিষ্কে ব্রেনে বৈশা গেছে। কিছুক্ষণ পরে পরে যখন আঘাত করে মাথার যন্ত্রণা বেড়ে যায়, অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়, মাঝে মাঝে নিজেই থাপড়ায়, দেওয়ালের মধ্যে আঘাত করে। লোক নির্ধারণ করছে আঘাত করলেই মাথার মধ্যে আঘাত করবা। শেষ পর্যন্ত পিটাইতে পিটাইতে কয় হয় না, লাঠি লোভ। লাঠি নিয়ে যখন বাড়ি মারছে, মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে, ল্যাংরা মশা উইরা চইলা গেছে, ফেরাউন মারা গেছে। আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত, একটা ল্যাংরা মশার দ্বারা আমি আল্লাহ প্রভাবশালী নমরুদরে দুনিয়া থেকে বিদায় করব। এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল, এটা আল্লাহর ফাইসালা ছিল। আল্লাহ ইচ্ছা করলে পারতো না ইব্রাহিম নবীরে দিয়া যুদ্ধ করায় হেরে মারতো? পারতো নি? কেড়ে করে নাই, আল্লাহর ক্ষমতা বুঝাইছে, আল্লাহর শক্তি বুঝাইছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেন সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। নবীর দাদা যখন মারা গেছে, তো মক্কার জিম্মাদার কে হইল? সবাই মিলা বুট দিয়া নবীর চাচা আবু তালিব রে মক্কার জিম্মাদার বানাইছে।
এখন মক্কাতে হয় না বৃষ্টি, সবাই মিলে আবু তালেব গিয়ে ধরছে যে তুমি যেহেতু মক্কার সর্দার, মক্কার লিডার, মক্কাতে হয় না বৃষ্টি, এখন বৃষ্টি কেমনে আইব, বৃষ্টির ব্যবস্থা কেমনে করবা, এটা তোমারটা তুমি ভালো বুঝো, তাড়াতাড়ি বৃষ্টির ব্যবস্থা করো। এখন আপনারা কোন তো দেখি, বৃষ্টি দেওয়ার মালিক কি কোনো মানুষ না আল্লাহ? বৃষ্টির চাবিকাঠি কোনো মানুষের হাতে? কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ সূরা লুকমানের শেষ আয়াতগুলোতে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন বৃষ্টি কখন হইব, ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন হইব, কোন জায়গাতে হইব, কত ফুটা পড়ব, কত মাইল স্পিডে জমিন স্পর্শ করব, ওইটার মালিক কেউ না, ওইটার ক্ষমতা কারো হাতে নাই, ওইটার ক্ষমতা একচ্ছত্র আমি আল্লাহ মালিক। সুবহানাল্লাহ কন্যা। তাফসীরের কিতাবে মুফাসসিরিন কিরাম বলেন বৃষ্টির কিন্তু একজন মন্ত্রী আছে, নাম কি? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীরের মধ্যে লিখছে যে বৃষ্টি কোন জায়গাতে হইব, কখন হইব, বৃষ্টির যে মন্ত্রী মিকাইল, মিকাইলও জানে না, আল্লাহ জানাইলে তারপরে জানে। আমাদের সিস্টেম কি, যে স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের, স্বাস্থ্য বিষয়ক যা কিছু আছে সব সে জানে, ঠিক না? ওইটা হসপিটাল আছে, কত টাকা অনুদান দেওয়া হয়েছে, কত টাকা দিব, মানে মোট কথা এই স্বাস্থ্য সম্পর্কে যা জানার সব সে জানে। কি বলেন, ঠিক না? অর্থমন্ত্রী যিনি, অর্থ সম্পর্কে যত জ্ঞান সব তার কাছে আছে। খাদ্যমন্ত্রী যিনি, খাদ্য সম্পর্কে যত জ্ঞান সব জ্ঞান তার কাছে আছে, ঠিক না? ওই কত টন দিতেইব, কত টন যাইব, কত টন আছে স্টকে, কত টন থাকবো, কত টন বিলি হইব, সব কিছু সে জানে, ঠিক না? তো বৃষ্টির যে মন্ত্রী, এই মন্ত্রীও জানে না যে কখন কোন এলাকায় কতটুক বৃষ্টি হইব, কত ফুটা পড়ব, কত মাইল স্পিডে পড়ব, উনি জানে না। জানে কে? আল্লাহ। কিছু জ্ঞান, কিছু যোগ্যতা, কিছু ইলম আল্লাহ সবার কাছে দিছে না, আল্লাহর কাছে কিছু গোপন ইলম আল্লাহ নিজ কুদরতি হাতে রাইখা দিছে। এর মধ্যে এক নাম্বার হইল আল্লাহ বলেন কিয়ামত কখন হইব, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হইব, কোন দিন হইব, কোন মাসে হইব, কোন সময়ে হইব, কোন সালে হইব, আল্লাহ কয় এটা দুনিয়ার কোনো বিজ্ঞানী জানে না, ওইটার মালিক একমাত্র আমি আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন হইব, কোন সময় হইব, এটা কোন আবহাওয়া অফিসের বড় বড় অফিসাররাও জানে না। এরা কয় আন্দাজ করে কয়, হইলেও হইতে পারে, না হইলেও না হইতে পারে, কিন্তু 100% গ্যারান্টি দিয়ে কইতারে না যে ফরদাবাদ বিকাল 3টার সময় বৃষ্টি হইব, বলতে পারে? পারে না, আন্দাজ করে কয়। আল্লাহ বলেন আমার কানুর পরে মোটামুটি একটা ডগ সুরত হয়ে গেলে গা, এরপরে আপনার ওই ইশারা দিয়া, এরপরে ফেডে মেশিন লাগায়া কম্পিউটারে দেখে যে এটা দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ হয়ে গেছে, ওইগুলা দেখে এরপরে কয় ছেলে ওই রুমে হইব। কিন্তু নাপাক স্পাম, নাপাক বিচ্ছু যদি নিয়ে ডাক্তারের কাছে দেওয়া হয় গবেষণা কইরা, হ্যাঁ 7 বার মইরা 7 বার জিন্দা হইলে কইতার তো নাই, নাপাক পানির দ্বারা আল্লাহ ছেলে বানাইব না মেয়ে বানাইব। কি বলেন, সম্ভব? এরপরও যদি কয় যে ছেলে হইব, সবাই তো খুশি, ছেলের জন্য কত সাধনা, কিন্তু যখন পেট কাটে তখন দেখে মেয়ে, তখন ডাক্তারে গিয়া বহে, ঠিক না? কইছে কি তার হইছে কি? এজন্য আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে বাচ্চা দানির করে পুরুষের নাপাক পানির দ্বারা আমি আল্লাহ ছেলে বানাবো না মেয়ে বানাবো, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, ওইটার একচ্ছত্র মালিক আমি আল্লাহ। তাহলে বৃষ্টি যিনি দেয় তিনি কে? আরো জোরে বলেন না। মক্কার সমস্ত নেতারা গিয়া নবীর চাচা আবু তালেব রে কয়, আবু তালিব বৃষ্টির ব্যবস্থা কি করা যায় না? বৃষ্টি হয় না, ছোট ছোট বাচ্চাগুলা কষ্ট করতেছে, খেজুরের চারা বাগানগুলা মারা যায়,
তুমি বৃষ্টির ব্যবস্থা করো। আবু তালেব তো চিন্তিত হয়ে গেছেন, পেরেশানিতে পড়ে গেছেন, হাইরে বৃষ্টির ব্যবস্থা আমি কেমনে করবো? বৃষ্টির চাবিকাঠি তো আমার হাতে না, বৃষ্টি যিনি দেয় তিনি আল্লাহ। এই চিন্তা ভাবনা কইরা রাতের বেলা যখন ঘুমায়া গেছে, কে জানে স্বপ্নে যুগে নবীর চাচা আবু তালেব রে ডাইকা কয়, আবু তালিব তোমার বাতিজা যে একটা আছে মুহাম্মদ, তোমার বাতিজারে নিয়া কাবার চত্বরে দাঁড় করাইয়া কাবার দেওয়ালের সাথে তোমার বাতিজার বুকটা সিনাটা যদি লাগাইয়া তোমার বাতিজা যদি চেহারাটা আসমানের দিকে ঘুরাইয়া আল্লাহরে বলতে পারে, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করো, বলতে দেরি হইব, মক্কার জমিনে বৃষ্টি হইতে এক মুহূর্তও দেরি লাগবে না। আবু তালেবের ঘুম ভাঙিয়া গেছে, ফজর পর্যন্ত বসা। সকালবেলা আল্লাহর পেয়ারা নবী রহমতে আলম দুজাহানের বাদশাহ সাকিয়ে কাউসার নবী দুজাহান রহমতুল্লিল আলামিন রে লইয়া কাবার চত্বরে দাঁড়াইয়া আল্লাহ রসুলের চাচা আবু তালেব আল্লাহ রসুলের কাবার দেওয়ালের সাথে দাঁড় করাইয়া দিছে। পেটের কাপড়টা উঠাইয়া নবীর সিনা মুবারক কাবার দেওয়ালের সাথে যখন টাচ হয়ে গেছে, আল্লাহ রসুলের চাচা নবীর চেহারাটারে আসমানের দিকে যখন ঘুরাইয়া দিছে, কানে কানে কয়, বাতিজা আসমানের মালিক রে বলো না মক্কাতে যেন বৃষ্টি দেয়। আল্লাহ রসুল চেহারাটা আসমানের দিকে ঘুরাইয়া যেই মাত্র বলছে, আল্লাহ মক্কাতে কি বৃষ্টি দেওয়া যায় না, বলার সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। আল্লাহর সিদ্ধান্ত এটাই ছিল যে আমার হাবিব আমার কাছে চাইবো, চাইতে দেরি হইব, আমি আসমানতে মক্কায় বৃষ্টি দিতে দেরি করব। এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল। এজন্যে মাঝে মাঝে নিজের মতের বাহিরে আল্লাহর সিদ্ধান্ত আসবে, নিজের মনের বিরুদ্ধে আল্লাহর ফাইসালা আসবে, ওই ফাইসালাটারে সাদরে গ্রহণ করতে হইব, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর ফাইসালাকেই পৃথিবীর শ্রেষ্ঠ ফাইসালা হিসেবে গণ্য করতে হইব। আল্লাহ চাইছে তোমার অসুস্থ বানায় দেবে, এটা আল্লাহর ফাইসালা, এটার উপরে আলহামদুলিল্লাহ বলতে হইব। আল্লাহ চাইছে সন্তান একটা দিছে, এটা নিয়ে যাইব, এটার উপরে আলহামদুলিল্লাহ বলতে হইব। আল্লাহর ফাইসালা তুমি উঠান করা দান দিছ, দান উঠান করা, আল্লাহর ফাইসালা বৃষ্টি দিয়া দান সব বাসায় লাগবে, এটা আল্লাহর সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের উপরে আলহামদুলিল্লাহ বলতে, কারণ আল্লাহর ফাইসালা বড়, আল্লাহর সিদ্ধান্ত বড়। কি বলেন, কথা ঠিক না? এজন্য সর্ব অবস্থায় সর্ব হালাতে আল্লাহর ফাইসালা, আল্লাহর সিদ্ধান্তের উপরে আলহামদুলিল্লাহ বলা, এটা প্রকৃত মুমিন মুসলমানের কাজ। আর এইটা এমনি এমনি আসে না, এটা অনেক যোগ্যতার বলে মুসিবতে পড়লে জবানে আলহামদুলিল্লাহ আসে। কি বলেন, ঠিক না? বিপদে পড়লে আলহামদুলিল্লাহ জবানে আসা, এটা অনেক যোগ্যতার ব্যাপার। সবার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আয় না, ঠিক না? গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে সব মানুষ আলহামদুলিল্লাহ বলতে পারে না। যারা আলহামদুলিল্লাহ বলে বুঝবেন এদের অনেক যোগ্যতা, আল্লাহর সাথে এদের মহরম দহরম সম্পর্ক। এই কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরেও সে বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। দোকানে আগুন লাগিয়ে গেছে, কয়জন ব্যবসায়ী আছে দোকানে আগুন লাগলে আলহামদুলিল্লাহ বলবো? হ্যাঁ, এটা অনেক যোগ্যতার ব্যাপার। দোকানে আগুন লাগিয়ে দোকান ফিরে দিতেছে, বেটা কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সিদ্ধান্তের উপরে আমি খুশি।
এটা সব ব্যবসায়ীরা কইতে পারতো না, কারণ এটা কইতে গেলে অনেক যোগ্যতা লাগবে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইরে বিপদে আপদে আল্লাহর সিদ্ধান্তের উপরে, আল্লাহর মর্জির উপরে নিজের মর্জিটারে প্রাধান্য না দিয়া আল্লাহর ফায়সালার উপরে আলহামদুলিল্লাহ বইলা বাকি জীবন কাটাইবার তৌফিক আল্লাহ আমারে আপনার দান করুন। সকলে আমিন বলেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। অনেকে অসুস্থ আছে,